মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের স্থানীয় স্ট্রেইন হতে উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং গোট পক্স ভ্যাকসিন সিড প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হচ্ছে। উপস্থিত রয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ এবং মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হতে পারে, হ্যাঁ, কিন্তু প্রোডাকশনটা আমাদের নিজস্ব গভর্নমেন্টের নিজস্ব ল্যাব বা নিজস্ব ফ্যাক্টরিতে করার পরিকল্পনা এখন পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন, আপনি গুরুত্বপূর্ণ তিনটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বলতে গেলে, তিনটাই মানুষের স্বাস্থ্য এবং চিকিৎসা, এটার সাথে মানে একদম ওতপ্রোতভাবে জড়িত। বলেন। আমরা খাদ্য উৎপাদনের দিকে যাচ্ছি, কিন্তু নিরাপদ খাদ্য কতটা? আজকে বাংলাদেশে 4 জন মানুষের ভিতর 1জন মানুষ কিডনি রোগে আক্রান্ত এবং ফুসফুস, হার্ট, প্রতিটা মুহূর্তে আপনারা দেখতেছেন রোগী বাড়ছে। প্রান্তিক পর্যায়ের মানুষের কিন্তু আয় নাই, চিকিৎসা ব্যয় করতে গিয়ে কিন্তু তার বড় অংশ চলে যাচ্ছে, ঋণগ্রস্ত হচ্ছে। এই যে নিরাপদ খাদ্যের বিষয়টি প্রশ্ন আসছে, সেক্ষেত্রে আপনারা কতটা ওয়াকিবহাল এবং কি প্রকল্প আছে, আপনাদের চিন্তা আছে? ধন্যবাদ আপনাকে। ফার্স্ট অফ অল আপনাকে অনেক 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 ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য। সরকার এ ব্যাপারে যথেষ্ট সচেতন, বিশেষ করে এই সরকার। আমরা নিরাপদ খাদ্য বলতে আমরা মেন যে জায়গাটাতে বুঝাই, আমাদের সয়েলেও প্রবলেম আছে। দীর্ঘদিন এই সয়েলে কোনো ট্রিটমেন্ট নেই, সয়েলের মধ্যে হেভি মেটালের আবির্ভাব দেখা দিয়েছে। এর ভিতরে আমরা এই সরকার ক্ষমতা এসেছে 5 মাস ক্রস করে 6 মাসে পড়েছে বা 6 মাস শেষ হতে যাচ্ছে। এর মধ্যে আমরা সারা বাংলাদেশের একেবারে ইউনিয়ন পর্যায়ে সয়েলের পরীক্ষা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি আগামী 4 মাসের ভিতরে সমস্ত সয়েলের টেস্ট রিপোর্ট আমাদের কাছে এসে যাবে। আমরা সয়েল ডেভেলপমেন্টে হাত দেব। দ্বিতীয়ত, আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, রোগ ব্যাধিতে আক্রান্ত, এই ব্যাপারটা নিয়ে সরকার অনেক অনেক সচেতন। আমি ব্যক্তিগতভাবে এরই মধ্যে বিশেষ করে পেস্টিসাইড নিয়ে, ওয়ান অফ দ্য মেজর রিজন পেস্টিসাইড সারা বিশ্বব্যাপী ব্যবহার করে, কিন্তু পেস্টিসাইডের কিছু কি বলবো, কিছু ডিফারেন্ট ক্যাটাগরি আছে। এগুলি কিছু দীর্ঘ সময়ের যে ক্রপ হয়তো ওটাতে ব্যবহার করা হয়, শর্ট টাইম যে ক্রপ ওটার জন্য হয়তো ভিন্ন পেস্টিসাইড।